ক্যান ইউ গাইজ বিলিভ ইট, আমি মানে হিশাম এনিস লবি শেষ করে ফেলছে। ভাই যাই যা বলো না কেন, মানে কনসিস্টেন্সি তো হ্যাঁ ভাই। আর আমি ফর দ্য ফার্স্ট টাইম ওয়ান পিস দেখার পরে, এই পর্যন্ত আসার পরে আমি প্রাউডলি বলতে পারি যে এই প্রথমবার ওয়ান পিস আমাকে হুক করছে, ইমোশনাল বানাইতে পারছে। চল ঝুটা। ইয়েস, আই এম হুকড ভাই, আই এম টোটালি হুকড। এতদিন যতগুলা আর্ক আমি দেখছি সব থেকে বেস্ট আর্ক বলতে পারো অ্যানিস লবি আমার কাছে লাগছে। অ্যানিস লবি আর হচ্ছে পোস্ট ওয়াটার 7 ওই আর্কটা, পোস্ট ওয়াটার 7 আরো বেশি ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে ওয়ান পিস দেখার যেই একটা এক্সপিরিয়েন্স সেটা আমার 2x 3x হয়ে গেছে, কারণ তোমরা আমার সাথে লাইভে ওয়ান পিস দেখো। তোমরা যদি না জেনে থাকো, আমি ওয়াচ পার্টি করি লাইভে, আমি ওয়ান পিস দেখি তোমাদের সাথে। কিকের মধ্যে কিক একটা প্ল্যাটফর্ম, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা জয়েন করতে পারো। মানে সবাই ভাই আমাকে হেল্প করে যে যেখানে আমি বুঝি না, মানে আমি সাবটাইটেল দেখতেছি, সাবটাইটেলে আমি অনেক কিছু বুঝি না, হারাই ফেলি, আরো একটু কোনো সময় কমপ্লিকেটেড হয়ে যায় ওয়ান পিস, সেটা তোমরা জানো। সো ওই সময়গুলোতে আমাকে কনটেক্সট দিয়ে দেয়, ভালো আছে, ওই স্পয়লার দেয় না। আমার অডিয়েন্স গুলো খুবই সুন্দর ওয়ান পিসের। তো তোমরা চাইলে ওইখানে জয়েন করতে পারো। অ্যান্ড হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ওয়াটার 7 শেষ করার পরে অ্যানিস লবির কোন কোন বিষয় আসলে আমার কাছে ভালো লাগছে সেটার ব্যাপারে আমরা কথা বলবো। আর অনেক কিছুই আমি পিন পয়েন্ট করে রাখি নাই, নোট করে রাখতে পারি নাই এবার, কারণ তোমাদের সাথে দেখছি তো ভাই আমি হুকড ছিলাম, আমার মনেই ছিল না কি কি লিখতে হবে, কোন কোন ক্যারেক্টারের ব্যাপারে কথা বলবো বা কোন কোন জায়গায় কথা বলবো। ইন দি মোমেন্ট ইনস্ট্যান্টলি এই ভিডিওতে আমার যেই মোমেন্ট গুলো মনে পড়বে আমি সেখানে কথা বলবো, যেগুলো মিস করে গেছি ভাই প্লিজ মাইন্ড করবা না। আমিও হিউম্যান, সবার পক্ষে সবকিছু মনে রাখা সম্ভব না, আর আমি তো এমনিও ভুলে যাই, তোমরা জানো। তো চলো আজকে আমরা অ্যানিস লবির ব্যাপারে কথা বলবো। সো ওয়াটার 7 শেষ হওয়ার পরে আমরা দেখছি যে রবিনকে আর ফ্র্যাঙ্কিকে ধরে নিয়ে যায়, CP9 ধরে নিয়ে যায়। CP9 এর যে মেম্বার্স গুলো আছে, মানে ওরা তো ওয়ার্ল্ড গভর্নমেন্টের হয়ে কাজ করে, তো ওরা ধরে নিয়ে যাওয়ার পরে পিছে আমাদের সানজি ভাই ব্যাডাস ভাই, সানজির ব্যাপারে আমরা কথা বলবো ওটার পরে, ঠিক আছে? ওটার ব্যাপারে আর একটু ডিসকাশন করবো না। পরে হয় কি, CP9 ওদেরকে ধরে নিয়ে যায়, ওই যে ট্রেনটা যায়, ট্রেনটার নাম আমি ভুলে গেছি, মাইন্ড করো না আবার। সো পিছে সানজি আর হচ্ছে উসব, তো ওরা দুইজনে যায় এন্ড ওরা দুইজনে ফাইট করে, অনেক কিছুই করে। ওটা আমি একদম ডিটেলসে বলতেছি না, কারণ ওটা আমার কাছে অতটা এক্সেপশনাল লাগে নাই, বাট যা করছে ভালোই করছে। সানজি যা ফাইট করছে, পরে তো সানজি আর সানজির ক্রু মেম্বার সবাই ওদের পিছনে যাওয়া শুরু করে। তো লুফি আর লুফির ক্রুমেটরাও ডিসাইড করে যে না ভাই, এই অ্যাকুয়া লেগুনা যাই আসুক না কেন, আমরা জামুই। তো ওরাও একটা ম্যানেজ করে, একটা পুরানো ট্রেন ম্যানেজ করে, যেটা দিয়ে ওরা যাইতে পারবে। আর সাথে ফ্র্যাঙ্কির যে ফ্যামিলি মেম্বার্স যারা আছে ওরাও যায়। ওই ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে একটার নাম থাকে সোদম, আমার মনে আছে, আরটার নাম যেন কি আমি ভুলে গেছি, গোমরা আর সোদম মনে আছে, দেখছো? তো ওরাও যায় পিছনে, আর মাঝখানে সানজি ওরা তো ফাইট করতে থাকে। তারপরে ফ্র্যাঙ্কিরে রিলিজ করার পরে ফ্র্যাঙ্কিও একটু ফাইট করে, সানজিও ফাইট করে। আর ওইদিকে রবিন তো সে তো আসবে না, কারণ রবিন কেন আসবে না সবাই জানো। তো আমি এখানে রবিনের ব্যাপারে বলছিলাম আগের এপিসোডে, যে রবিন তো জানতো যে ওরা অলরেডি ডেড, ওর টিমমেট যাদের সাথে ও আছে লুফি, ওরা অলরেডি ডেড, কারণ ওরা হচ্ছে পাইরেট। আর ও তো জানে যে লুফি ওরা কতটা পাওয়ারফুল বা ওর টিমমেট কতটা ক্যাপাবল, তারপরেও ও ওদের উপরে ভরসা না করে ওদের ছেড়ে চলে গেল। সো এটা কেমন হলো? এই জিনিসটা এখানে খোলাসা হয়ে গেছে। ওয়ান পিস এমন একটা অ্যানিমে ভাই, আমার যেখানে প্রবলেম সেইখানে দেখা যায় যে একটু পরেই, কিছু এপিসোড পরে বা কোনো না কোনো এপিসোডেই আমার ওই ক্লিয়ার, মানে ওই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যায় ভাই। এটা খুবই ভালো লাগে। এটার ব্যাপারে আমি লাস্টে কথা বলবো যে ওয়ান পিস আসলেই একটা জিনিস ভাই। আর ওয়ান পিসের যে অথর ওডা সেন্সে ভাই, ওডা সেন্সে একটা মাল আসলে ভাই। ও একা কিভাবে এত কিছু করছে আই ডোন্ট নো, ওটার ব্যাপারে পরে কথা বলবো ভাই। এত কিছু কথা বলার আছে, আমি ডাইভার্ট হয়ে যাইতাছি এদিকে ওদিকে। সো ওইখানে ফাইট করার পরে তো দেখলাম যে লুফি ওরা ক্যাচ আপ করলো, লুফি ওরাও চলে আসলো অলমোস্ট। তারপরে এনিস লবিতে এন্টার করলো, ফাইনালি এন্টার করার পরে ওখানে একটা ফাইট হইলো, অনেকগুলোর সাথেই ফাইট হয়েছে। CP9 এর যে মেম্বার্স আছে ওদের সাথেও ফাইট হয়েছে। ওদের সাথে ফাইট হওয়ার পরে মানে এক একজনের সাথে এক এক রকমের ফাইট হয়েছে। তো একটা পর্যায়ে গিয়ে সবার সাথেই একটা ডিসকাশন হয়। রবিন তো ওই স্পান্ডান যেটা আছে আর রব লুচিও ওদের সাথেই থাকে, ওদের সাথে ওরা ধরে নিয়ে যায়। আর ওরা তো লক করে রাখে যে এটা একটা কি ছাড়া মানে খুলতে পারবে না, যে হ্যান্ডকাফ ওটা কি ছাড়া খুলতে পারবে না, ওটা একটা নির্দিষ্ট কি লাগবে। আর ওই কি তুমি তোমার ডেভিল ফ্রুট ইউজ করেও তুমি ওই কি খুলতে পারবা না, অনেক ঝামেলা আছে। সো ওদের সাথে একটা 1-to-1 ডিসকাশন হয়। এখানে হচ্ছে লুফির ক্রু মেম্বার, আর মানে এক সাইডে লুফির ক্রু মেম্বার আর অন্য সাইডে ওই স্পান্ডান আরো যে CP9 এর মেম্বার আছে, ওদের সাথে একটা
ডিসকাশন হয়, মানে কথা হয়, কথা কাটাকাটি। তো সেইখানে ফাইনালি আমরা জানতে পারি রবিনের ব্যাক স্টোরি। এখান থেকেই আসলে মেইন খেলাটা শুরু হয়, এখান থেকেই আমাকে হুক করা শুরু করে। তো রবিন যে ভাগছে, পালাইছে, এন্ড ও যে ও রুমমেটকে ট্রাস্ট করে না বা যেটাই হোক, কেন করছে, এটা পিছনে যে একটা ট্রমা আছে সেটা আমরা বুঝতে পারছি। যে ও যে ভিলেজে ছিল, ওই ভিলেজে কিভাবে কি গেছে, ও কোথা থেকে আসছে, এন্ড ওর ভিলেজটা কি কারা ডিস্ট্রয় করে দিছে, কেন ডিস্ট্রয় করছে, বাস্টার কল যেটা, ওইটার কাহিনী কি, বাস্টার কল শুনলেই ওরা এত ডরায় কেন, এই ব্যাপারটা আমরা অনেক কিছু জানতে পারছি। একটু ব্যাক স্টোরিতে চলে গেছিল রবিন ওইখানে, এন্ড আসলে আমরা জানতে পারছি যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট আর আমাদের দেশের ওয়ার্ল্ড গভর্নমেন্ট বলতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রতি দেশেই তো একটা গভর্নমেন্ট থাকে, এরা সেম ভাই, এরা সেম অপারেট করে। এটা আমরা রিয়েলিটি যে এখানে হিট করছে একটা কঠিন, এই জিনিসটা ভালো লাগছে যে হ্যাঁ আমরা রিয়েলিটি এখানে রিলেট করতে পারি। তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে একটা শালার পুতেরা, একটা বাইনটোস্ট মার্কা লোক, ওরা যে লোক ভালো না, ওরা নিজের স্বার্থ হাসিলের জন্য পুরা ভাই আইল্যান্ডে ধ্বংস করে দিয়েছে, এই জিনিসটা খুবই খারাপ লাগছে। ও ভালো কথা, রবিনের যে মা আছে, ওর মা দ্বারা সেটাও আমরা দেখতে পাই। আমি তো এক চান্স দেখেই বলে দিছি যে এটা রবিনের কিছু একটা হবে, অবভিয়াসলি ওর মা। সো এরপরে আমরা একটা ওই যে জায়ান্টের সাথে দেখা হয়, সোলডি কি যেন নাম, দেরে শিস ভাই আমি হাসছি ভাই, খুবই ফানি, ওই মোমেন্টটা খুবই ফানি ছিল, আমার কাছে ভালোই লাগছে। ভাই কেমনে ওয়ান পিসের এক একটা ক্যারেক্টার এক এক রকমের লাভ, মানে হাসে স্মাইল এক এক রকমের, ওই ক্যারেক্টারটা আমার মেমোরেবল থাকবে, দেরের শিশিটা এটা আমার মনে থাকবে। এন্ড দেন ফাইনালি বাস্টার কল যখন অ্যানাউন্স করে, ওরা যে কি জিনিসটা আসলে হাইড করতে চাইতেছে, অন্য মানুষকে জানাইতে চাইতেছে না, এই জিনিসটা একটা মিস্ট্রি, এটাও আস্তে আস্তে বুঝতে পারবো। অনেক কিছুই তো আছে, রবিনের কাছেও তো একটা পাওয়ার আছে যেটাতে পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় করার মতো অ্যাবিলিটি আছে, আর ফ্র্যাঙ্কির কাছে ওই জিনিসটা আছে। সো এরা দুইজনই ওয়ান্টেড, এই কারণে ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে জিনিসটাকে লুকাইতে চাইতেছে, এই যে 100 বছরের যে একটা গ্যাপ ছিল, ওই 100 বছরের যেই হিস্টোরিটা ওইটা যে মুছে ফেলছে, কারণ কি এই জিনিসটা আমরাও জানি না। এন্ড এই জিনিসটা আস্তে আস্তে তো রিভিল করবে। ওয়ান পিস যেই মাল, আই ডোন্ট নো ভাই, এই 100 বছরের জিনিসের মিস্ট্রি রিভিল করে কবে, আই হ্যাভ নো ক্লু। কেন আমি অনেক কনফিউজিং, আমার কাছে কোশ্চেন আসছে, আর আমি লাইভে যখন কোশ্চেন করছি তোমাদেরকে, তোমরা বলছো ভাই এখন পর্যন্ত আমরাও জানি না। সো দ্যাটস টাফ ভাই। এখন আমি হয়তো বা 300-400 এপিসোডে আছি, আর 1000-1100 এপিসোড শেষ হয়ে গেছে, তারপরও তোমরা জানো না। তো কি পরিমাণে কমপ্লিকেটেড জিনিস, আর কি পরিমাণে, সো এই জিনিসটা ভাবায়। তো ওইখানে আমরা আরো একটা জিনিস জানতে পারি যে রবিনকে লাস্টে যে বাঁচাইছিল ফর্মাল ভাইস অ্যাডমিরাল, যেই ওইটার নাম আমি ভুলে গেছি, তো ওর বাঁচাইছে কেন, ওই আসলে কেমনই যেন একটা ক্যারেক্টার, ওই যে ভাইস অ্যাডমিরাল শালায়, আমি আর ওর কাহিনীটা বুঝি নাই, আসলে অনেক কমপ্লিকেটেড লাগে আমার কাছে। ওই ভাইস অ্যাডমিরাল আবার লুফির গ্র্যান্ডপা মানে দাদাকে চিনে, সো এই ব্যাপার স্যাপার আমরা জানতে পারি। অ্যান্ড ওইখান থেকে রবিন একমাত্র সার্ভাইভার যে এই জিনিসটা জানে, আর সবগুলাকে একদম ক্লিয়ার করে দিছে, ঠিক আছে। তো শালারা খারাপ ওয়ার্ল্ড গভর্নমেন্ট। এইগুলো যখন লুফি অ্যান্ড ওর ক্রুরা জানতে পারে যে আসলে এই কারণে ও বিট্রে করছে, এই কারণে ও লুফির ক্রু ছাইরা দিছে, তারপর তো লুফি তো ভাই সিরিয়াস হবে 2 সেকেন্ডের জন্য, যখন সিরিয়াস হয় ভাই পিওর গুজবাম্প ভাই, ঠিক আছে। আর ওই সময় মিউজিকও যা চলতেছিল একদম ভাই জোস। ফাইনালি লুফি কি করে, ওয়ার্ল্ড গভর্নমেন্টের উপরে ওয়ার ডিক্লেয়ার করে দেয়। ওইখানে ওয়ার্ল্ড গভর্নমেন্টের যে ফ্ল্যাগ লড়তে ছিল ওটার উপরে সোগে কিং মাইরা দেয়, সোগে কিংই তো মারছিল না, উসব মারছিল হচ্ছে গুলটি মাইরা পুরো ওয়ার্ল্ড গভর্নমেন্টের ফ্ল্যাগ জ্বালাই দিছে। এই তো ওয়ার শুরু ভাই, ক্রেজি মোমেন্ট, ক্রেজি একটা গুজবাম্প পাইছি ওইখানে, ইনসেন লেভেলের একটা মজা ছিল, আর এটা মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। এন্ড দেন ফাইনালি স্প্যান্ডান আর রব লুচি হচ্ছে নিকো রবিনকে নিয়ে অন্যদিকে চলে যায়, মানে ওখান থেকে এসকেপ করতে চায়। আর CP9 অ্যান্ড আদার যেই মেম্বার্স গুলো ছিল তারা এক লুফির মেম্বারের সাথে ফাইট করতেছিল। এখানে যদি এক্সট্রাঅর্ডিনারি আমি কারো কথা বলি তো অবভিয়াসলি এখানে আমি বলবো হচ্ছে চপারে আসলে ফাইনালি আমরা দেখতে পারি যে জায়ান্ট ফর্মটা হয়, ওই ফর্মে ওর সেন্স থাকে না। আনএক্সপেক্টেড জিনিস ছিল যে হ্যাঁ ও এইটা বের করতে পারছে, মানে ওর মধ্যে এই জিনিসটা আছে, এটা জানতাম না, এটা নতুন ছিল। তাছাড়া ফ্র্যাঙ্কিরও ফাইট টাইট দেখছি ভাই, ফ্র্যাঙ্কি একটা চুম্মা ক্যারেক্টার ভাই, আমি ওই সময় জানতাম না যে ফ্র্যাঙ্কি আসলে পরে গিয়া ওর পুরো মেম্বার হবে। প্রথম থেকে আমার ভালো লাগতো না ভাই, এটা জাইঙ্গা পরে একটা ভাই কি এগুলা, আর কোনো কস্টিউম পায় না, জাইঙ্গা পরে হোগা দেখ। যাই হোক পরে দেখি যে ভাই পোলা যাই করুক না কেন তাহলে ঠিক কাজ ভালো করে, কামের পোলা, ঠিক আছে, কোনো ফালতু ওইসব নাই, কিন্তু একদম কামের পোলা, কাজ করে। ফ্র্যাঙ্কিও এখানে ফাইট করে, ভালোই ফাইট টাইট। এন্ড ওইদিকে ফাইট নামি আর হচ্ছে মিয়া ভাই,
ইনসেইন ভাই। ওয়ান পিসে আমি একটা জিনিস বলবো ভাই, জায়গায় জায়গায় ফ্যান সার্ভিস, জায়গায় জায়গায় ফ্যান সার্ভিস, মানে তুমি বিলিভ করবা না। তোমার আমি কি বলতেছি, তোমরা তো ম্যাক্সিমাম অলরেডি দেখে রাখছো। নামির বেলায় ম্যাক্সিমাম টাইম ভাই নামি তো এমনিও খোলামেলা থাকে, ক্যামেরা ফ্রেমটা মারে এই উপর দিয়ে, ক্যামেরাও এখান থেকে মারে এখান থেকে মারে, মানে আমি তোমাদের দেখাবো না, ঠিক আছে, এক একটা ক্লিপ সাইডে দেখাবো না, মানে কি রে ভাই একটা সিরিয়াস মোমেন্ট চলতেছে তার মাঝে যদি তুমি আমার ডিস্ট্রাক্ট করো এরকম, এটা তো হয় না। আর ওইদিকে মিয়া, মানে মিয়া নাম শুনলেই তো আমার অন্যদিকে মনে পড়ে, তাছাড়া আবার ওই অবস্থা ল্যাংটা ম্যাংটা থাকে ভাই। আর ওইদিকে রবিন ভাই, রবিনের ব্যাপারে কি করে জানো, রবিনের ওইসব দেখায় না, কিন্তু রবিনের থিকনেস মানে ভাই এমন এমন জায়গায় মানে ক্যামেরাটা মারে, তুমি বিলিভ করবা না যে এটা আসলে ওয়ান পিস হইতাছে। পিওর ফ্যান সার্ভিস মাঝে মাঝে দিয়ে দেয়, আমি যে হ্যাপি না এমন না, কিন্তু ভাই একটা ইমোশনাল মোমেন্ট চলতেছে, একটা সিরিয়াস মোমেন্ট চলতেছে, তার মাঝখানে দেখাইতেছে রবিনের থাইস। ভাই কি বলবো ভাই, পিওর ডিস্ট্রাকশন একদম। ওইখানে নামি আর হচ্ছে মিয়ার ফাইট হলো, ফাইট টাইট গেল, এন্ড দেন আমরা দেখতে পারলাম কার ফাইট, সানজির ফাইটটা দেখছি। আমার সব থেকে লুফির পরে যেই ফাইটটা ভালো লাগছে সেটা সানজির ভাই। সানজি এমন ব্যাডাস একটা ক্যারেক্টার ভাই, এই অ্যানিস লবিতে সানজি পিক করছে ভাই। আমি সবসময় মনে করতাম যে জোরো ব্যাডাস, জোরো আসলেই ব্যাডাস, বাট অ্যানিস লবিতে আমি ওরকম একটা ফিল পাইনি। অ্যানিস লবিতে জোরোর থেকে সানজিকে আমার বেশি ভালো লাগছে, যদিও ভাই পিওর সিম্প আর লুচ্চা ক্যারেক্টার একটা ভালো লাগে না আমার ওইসব দিকে, কিন্তু ভাই ও একটা সেন্সিবল জেন্টলম্যান, একটা ভ্যালুয়েবল ক্যারেক্টার, যেটা ও যখন কাজে লাগে, লুফির ক্রুতে কাজে লাগুক, আর সেন্সিবল যেটা আমি বলছি না, যে যখন কাজে লাগে ও কাজ করে, ও একদম কাজের সময় কাজ করে, ঠিক আছে। আর লুচ্চামি একটু করেই, ওইটা আমাদের সবার মধ্যেই আছে একটু একটু পোলাদের মধ্যে। তো এই অ্যানিস লবিতে সানজি পিক করছে ভাই, আমার সব থেকে ভালো লাগছে। আমার হয়তো বা টপ 2 আর টপ 3 মধ্যে সানজি থাকবে, অ্যান্ড ফ্র্যাঙ্কিও থাকবে হচ্ছে টপ 2, 3, 4 এর মধ্যে, মানে এই অ্যানিস লবির মধ্যে দুইজন ভাই পিক মারছে। অ্যান্ড দেন জোরোর ফাইটটা তো আমার বেশি একটা ভালো লাগে না। জোরোর ফাইটটা আমার কেমনই যেন লাগছে, ওই CP9 এর ওই জিরাফ টিরাফ হয়ে যায় ভাই, কি সব ভালো লাগে নাই ভাই, টু বি অনেস্ট। ওই ফাইটটা আমার অতটা ভালো লাগে না। জোরো এমনি ঠিক আছে, সবসময় ভালো করে, কিন্তু এইবার আমার অতটা বেশি ভালো লাগে নাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর মাঝে মাঝে ভাই ওয়ান পিসের ক্যারেক্টার গুলা খুবই উইয়ার্ড বলতে পারো, এক একটা ক্যারেক্টার এক এক রকম, কেউ গোল, কেউ লম্বা, কেউ চিকন, কেউ মোটা, কারো মাথা মোটা, কারো পাও চিকন, ভাই এক এক ক্যারেক্টার এক এক রকম। এটা গেল, অ্যান্ড দেন ফাইনালি রব লুচি অ্যান্ড লুফির ফাইট, ওইটা ভাই ইনসেন। ও ভালো কথা, আমি তো ভুলেই গেছিলাম যে লুফি আগেও একটা ফাইট করছিল, ওইখানে ও গিয়ার 2 গিয়ার 3 আনলক করছিল। গিয়ার 2টা তোমরা দেখছি ভাই, ওর যে স্ট্যান্ড, গিয়ার 2 এর যে স্ট্যান্ড মার ভাই, এটা ইনসেন গুজবাম্প। ওটা আমি আগেও দেখছিলাম, কোথায় কোথায় যেন দেখছি, মানে হয়তো বা টি শার্ট মিশার্টে পিকচারটা পোস্টটা দেখছিলাম। তো গিয়ার 2 দেখছি, অ্যান্ড দেন গিয়ার 3টা আমাদের দেখায় না ওই সময়, ওই আগের ফাইটটা। পরে রবলুচির সাথে যখন ফাইট হয়, রবলুচিও কিন্তু ভালোই একটা স্ট্রং ক্যারেক্টার, সো রবলুচির সাথে আর গিয়ার 2 মারে। গিয়ার 2টা দেখছিলাম, অ্যান্ড গিয়ার 3তে বড় হয়ে যেতে, মানে নিজের আর্ম ঠার্ম স্ট্রেচ করে বড় ঠড়ো হয়ে যায়। এমনিও তো স্ট্রেচ করতে পারে, বাট ম্যানিপুলেট করতে পারে, আর কি বলতে পারো, পাওয়ারফুল হয়ে যায় অনেক। কিন্তু গিয়ার 3 এর সাইড এফেক্ট হচ্ছে ও ছোট হয়ে যায়, পরে বাচ্চা হয়ে যায় কিছুক্ষণের জন্য ভাই। এখানে ও অনেকবার ওর গিয়ার 2 গিয়ার 3 ইউজ করছে, করার পরে ও একদম এক্সস্টই হয়ে গেছিল, একদম লাস্ট পর্যায়ে গিয়া শালায় জিতছে। ঠিক আছে, আমি জানতাম যে ও জিতবে তো অবশ্যই। আই এম নট শিওর যে ও আসলে সবসময় সব ফাইটে জিতে কিনা, আই ডোন্ট নো, বাট ম্যাক্সিমাম টাইমেই দেখছি যে ও মরে ওই সময় জিতে। অ্যান্ড জিতার পরে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছিল, এক্সস্টেড, দাঁড়াইতেও পারতেছিল না এমন অবস্থা। আর ওইদিকে সোগে কিং কি করছে, আমি সোগে কিং এর কথা আমি জানি না ভাই। সোগে কিং আমি আগেও বলছি, উসপরে আমার খুবই অ্যানোয়িং লাগে, আর এখনো অ্যানোয়িং লাগে। সোগে কিং ইজ সোগে কিং। সো এরপর এটা শেষ হইলো, অ্যান্ড দেন আস্তে আস্তে পাঠান স্পান্দান যেটাই নাম, ওটারে তো মারছে, কঠিন মাইট দিছে একটা। অ্যান্ড ওই সময় লাস্টে সোগে কিং ও একটু গুলটি মুলটি মাইরা একটু বাঁচাইছিল, ওই জিনিসগুলো দেখছি এই পর্যন্তই আমার মনে আছে। পরে দেখা গেল কি, পরে যখন ওরা এসকেপ করবে ফাইনালি, যখন ওই স্পান্ডান তো বাস্টার কল অলরেডি টিগার করে দিছিল, এন্ড টিগার করার পরে মেরিনরা তো আইসা পড়ছে, এন্ড দেন ওইখানে তো এখন বাস্টার কল মাইরা পুরো এনিস লবিরই ধ্বংস করে দিবে। রবিনকে নিয়ে এসকেপ করবে, তখন কেমনে এসকেপ করবে? ফাইনালি এন্ট্রি হয় আমাদের গোয়িং ম্যারির। ভাই গোয়িং ম্যারি এন্ট্রি হয়, আমি কল্পনা করি নাই যে গোয়িং ম্যারি এইভাবে এন্ট্রি করবে, আর কি কাহিনী। আমি অলওয়েজ বলতাম, আগেও মনে হয় একটা এপিসোডে বলছিলাম যে গোয়িং ম্যারিকে আমি বলছিলাম ওদের যে বোট, লুফি ক্রুর যে বোট, তো তোমরা অনেকে আমাকে কারেক্ট করে দিয়েছিল যে ভাই ওটা বোট না, ওটার নাম গোয়িং ম্যারি, ওটার সাথে আমাদের অনেক ইমোশন জড়ানো। আমি বলছি ভাই বোট তো বোটই, ওটা এখন গোয়িং ম্যারি বললাম আর বোট বললাম, সেইমই তো কথা। কিন্তু আসলে আমি বুঝি নাই কাহিনীটা কোথায়, এটা আমি বুঝি নাই ভাই। এখন আমি ফাইনালি বুঝতে পারছি যে ওয়াই ইট ইজ গোয়িং ম্যারি, ওয়াই নট বোট ব্রো। ড্যাম
ভাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি ইমোশনাল হয়েছি। মানে গোয়িং ম্যারির মধ্যেও, বোটের মধ্যেও যে একটা সোল আছে, আর ওই সোলটা যে এত কানেক্টেড থাকে তার ক্যাপ্টেন বা তার ক্রু এর জন্য। ভাই ক্রু একটা লুফির ক্রুই কিন্তু গোয়িং ম্যারি, ওইটা ফাইনালি আমরা জানছি যে গোয়িং ম্যারি অলমোস্ট ডেড ছিল, গোয়িং ম্যারি আর কোনো ওয়েই ছিল না, কিন্তু সে লাস্টে আইসবার্গকে বলছিল যে আমি লাস্ট বারের মতো আমি হেল্প করতে চাই, এন্ড দেন ওইখান থেকে এনিস লবিতে চলে গেছে। ক্যান ইউ ইমাজিন ভাই, ওয়াটার 7 থেকে এনিস লবিতে চলে গেছে ওদের হেল্প করতে, এন্ড ফাইনালি ওরা ওখান থেকে স্কিপ করে, স্কিপ করার পরে আসে ওয়াটার 7-এ। ওয়াটার 7-এ আসার পরে ফাইনালি আমাদের যেই গোয়িং ম্যারি আছে সে মানে ভেঙে যায়, তো ওর ওখানেই শেষ, ওরে ওখানে বিদায় দেয়, জ্বালাই দেয়। ভাই আমি ভাবছিলাম যে ভাই জ্বালানো লাগবে না, এমন কিছু হোক যে ও জাস্ট থাকুক, পরের যে শিপটা বিল্ড হবে সেখানে ওরে ট্রিবিউট দেওয়ার জন্য ওর কিছু পার্ট থার্ট ওখানে লাগানো হবে যাতে ওর সোলটা ওখানে নেওয়া যায়, বাট না, পুরোই দিছে ভাই। ওইটা অনেক ইমোশনাল ছিল যে একটা বোটকেও এইভাবে ইমোশনাল বানাইতে পারে, ইটস ওয়ান পিস। যে একটা বোটের সাথেও তুমি এতটা ইমোশনালি কানেক্টেড থাকবা, দ্যাটস ওয়ান পিস ফর ইউ ভাই। দেন লাস্টে কি হয় যে ওকে সবাইকে নেওয়া ঠাওয়ার পরে লুফির একটা যে বোট লাগবে, নতুন একটা বোট তো লাগবে, ওই বোটটা আইসবার্গ আর ফ্র্যাঙ্কি, ফাইনালি ফ্র্যাঙ্কি তার ড্রিম বোট বানায়, এটার জন্য ও অনেক কাজ করে, আইসবার্গও কাজ করে, আইসবার্গ একটা মনে থাকবে। সো এরা দুইজনে মিলা ভালো একটা বোট বানায়, নতুন একটা বোট বানায়, বাট স্টিল এই বোটের কোনো নাম ছিল না। আর এই বোট ঠোঁটের পরে তো লুফির একটা ক্রু দরকার যে বোটের দেখাশোনা করতে পারবে, তাই না? ওই সময় হচ্ছে সোগেকিং, সে তো অলরেডি নাই, ক্রু তো নাই, আর তাছাড়া ও অতটা পারদর্শী না বোট বিল্ড করার বা বোট ছাড়া টারার জন্য, এত মেকানিক্যাল জিনিসপত্র ও পারে না। তো একটা ডেডিকেটেড মেম্বার দরকার, ক্রুমেট দরকার যে এগুলো ঠিক করতে পারবে। তার জন্য নেওয়ার জন্য প্রস্তাব দিছিল যে ফ্র্যাঙ্কিকে নেওয়ার জন্য, কারণ ও অলরেডি একজন, ওর মধ্যে বড় উপরে বাউন্টি চলে আসছে, ঠিক আছে? আর সবারই কিন্তু এর মধ্যে বাউন্টি আপগ্রেড হয়েছে, বলতেছি না কার কি বাউন্টি আমার মনেও নাই, মনে আছে এতটা আমি এবার না, যদি আমি বলি ফির হচ্ছে 300 মিলিয়ন বাউন্টি, অ্যান্ড জোরোর হচ্ছে 1,20,000 মিলিয়ন বাউন্টি। যাই হোক, সবারটা বলতেছি না ভাই, বাধ্য। তো লুফি প্রস্তাব দিয়েছিল যে ফ্র্যাঙ্কিকে লুফির ক্রুতে নেওয়ার জন্য। ওরা বলছিল যে তোমার উপরে এমনি তো বাউন্টি চলে আসছে, তো তুমি আমার ক্রুতে জয়েন করতে পারো, বাট ফ্র্যাঙ্কি যাইবো না বা ওরকম কিছু, ঠিক আছে? এর মধ্যে হয় গার্পের এন্ট্রি হয় কেমনে, মানে গার্প হচ্ছে লুফির গ্র্যান্ডফাদার, মানে দাদা। গার্পের এন্ট্রি হয়, বা গার্প একটা ক্যারেক্টার আমি আগে চিনতাম, ওর নাম আমি জানতাম যে ওর নাম গার্প, আর ওরে আমি অতটা দেখা চিনতাম না, কিন্তু গার্প নামটা আমি জানতাম যে এটা একটা বিগ ফ্যাক্টর। গার্পের এন্ট্রি হয়, আর গার্পও হচ্ছে ওই লুফির ডিএনএ ভাই, একদম এক্স্যাক্ট লুফির ডিএনএ, দুইটাই পাগল। আসলে গার্প হচ্ছে লুফিকে ট্রেন করছে, আর কত কি করছে এইসব জানার জন্য, ওর জন্য স্ট্রং হয়, মানে এই দুনিয়ায় সার্ভাইভ করার জন্য আরো স্ট্রং হইতে পারে, এই জন্য গার্প ওরে ট্রেন করছিল। গার্প ওরে বলে যে তোমার বাবার সাথে দেখা হয়েছিল বা এরকম কিছু একটা বলে গার্প, আর গার্প বলে হ্যাঁ আই হ্যাভ এ ফাদার। তো গার্প বলে ইয়েস, ড্রাগন হচ্ছে তোমার ফাদার, আর ড্রাগন তোমার সাথে অলরেডি দেখাও করছে, তুমি মনে হয় জানো নাই। এন্ড ড্রাগনের নাম শুনেই তো সব ভাই শক। ড্রাগন হইলো ভাই অন্য জিনিস। ড্রাগন এমনি পাইরেটও না, আর সে কোনো ভাইস ক্যাপ্টেনও না, সে ওয়ারলর্ডও না, সে এম্পায়ারও না, তার একটা অন্যই ক্রু আছে, মানে ক্রু বলতে তার একটা দলই আছে, যারা হচ্ছে রেবেলিয়ন টাইপের একটা দল। ওটা একটা কমপ্লিকেটেড জিনিস, আরো পরে আমরা জানতে পারবো। তো ড্রাগন রে আমরা ফাইনালি দেখি, আর এই ড্রাগন যে আগে আমরা দেখছি সেটা আমি আগে এই জন্যই বলি যে ভাই ওটা ইজ এ মাস্টারপিস ভাই। ওটা যে কি চিন্তা করে রাখছে, ক্যান ইউ ইমাজিন ভাই, ওই 10 এপিসোডে এমন কাম করে গেছে, এখন এই 300 এপিসোডে যাই ওটা কানেক্ট হইতাছে। হাউ দ্য ফাক একজন মানুষ এত কিছু চিন্তা করতে পারে? ইনসেইন ভাই, ইনসেইন স্টোরি। ওই জিনিসটা ভাই ওটা ইনসেইন লেভেলের করে, যেটা আমার সারপ্রাইজ করছে, ঠিক আছে? তো ড্রাগনরা দেখতে পারি, অ্যান্ড ও নিজেও শখ, মানে ও জানে না যে ড্রাগন কে। পরে জানানো হয় যে এই হচ্ছে দ্য ড্রাগন, অ্যান্ড দেন আরো কিছু জানানো হয়, আরো ইনফরমেশন দেওয়া হয় যে এখানে ওয়ারলর্ড আছে, এম্পারর আছে, 4টা এম্পাররের মধ্যে শ্যাংস আছে, তারপরে হোয়াইট বিয়ার্ড, শ্যাংস, বিগ মম, কাইডো মেবি, রাইট? এটা হচ্ছে এম্পারর। তো এই ব্যাপার স্যাপার আরো অনেক কিছু আমরা জানতে পারি। এরপরে আবার দেখা যায় যে শ্যাংস হচ্ছে হোয়াইট বিয়ার্ডের সাথে দেখা করে। ভাই ওয়াও ভাই ওয়াও, এটা আমি আগে একবার দেখছিলাম কোন জায়গায় জন্য, মানে আমি দেখছি হচ্ছে হোয়াইট বিয়ার্ড কে কেমনে জন্য দেখছিলাম। হোয়াইট বিয়ার্ড ইজ দানব হিউজ শালারে, মানে এমন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তুমি জাস্ট চিন্তা করো, ওয়ান পিসে তো তেমন কেউ কেয়ার করে না যে কোন ক্যারেক্টার বাঁচলো, মরলো, কে কি করলো, বাট ওরে বাঁচানোর জন্য লিটারালি অক্সিজেন স্যালাইন দিয়া তারপর বাঁচাই রাখছে ভাই। মানে কি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হইতে পারে, হিউজ ভাই, হিউজ এক ফিগার, মানে পিওর অরা। যখন হোয়াইট বিয়ার্ডের সামনে শ্যাংস এন্ট্রি করলো ভাই, মানে ওর হাকির ঠেলায়, হাকি তো কি এখনো আমি জানি না, মানে জানি হালকা কিন্তু অতটা বেশি জানি না, ওরা এমন ও আসতেছে খালি
খালি হাঁটতেছে, পাশে সবাই অজ্ঞান হয়ে যেতেছে, মানে হাকির এমন পাওয়ার। সো ফাইনালি ওদের দুইজনের কথা হয়, শ্যাংস আর হচ্ছে হোয়াইট বিয়ার্ডের। আর ওইখানে শ্যাংস বলে যে তুমি এই এস রে থামাও, ওই কিন্তু ব্ল্যাক বিয়ার্ডের পিছনে যাইতেছে, আর ব্ল্যাক বিয়ার্ড কিন্তু এত ইজি না, ঠিক আছে, আমি ওর সাথে ফাইট করছি আর আমি জানি যে কেমন শালা এই এস রে সামলাও, নাইলে মারা খাবে। কিন্তু হোয়াইট বিয়ার্ড বলছে ইয়েস আমি জানি এস কেন ওর পিছনে গেছে, আর হোয়াইট বিয়ার্ডও জানে যে ব্ল্যাক বিয়ার্ড এতটা ইজি না, কিন্তু ওর প্রাইড রেসপেক্ট ঠিক রাখার জন্য বলছে ঠিকই আছে, ওই ব্ল্যাক বিয়ার্ড একটা শালা একটা বিট্রেয়ার, ওই আমার রুল ব্রেক করছে, সো ওরে মারাই দরকার। তো এরপর দেখি যে শ্যাংস আর হোয়াইট বিয়ার্ডের মধ্যে একটা ক্ল্যাশ হয়, আর এক ক্লাসে পুরা আসমান ভাগ হয়ে যায় ভাই। ওটা আমি প্রথমে খেয়াল করি নাই, আর আমার খেয়াল করার কথা না, কিন্তু এক বাড়িতে পুরো আসমান ফাঁকা হয়ে যায় ভাই, ক্রেজি ব্যাপার স্যাপার ওইসব দেখলাম। আরো দেখলাম যে আমাদের ব্ল্যাক বিয়ার্ড কে, আমি তো ভাবি নাই যে এটা ব্ল্যাক বিয়ার্ড, এটারও আগে দেখাই রাখছে ভাই, এটারও অনেক আগে এপিসোডে দেখাই রাখছে, এটা আমি ভাবি নাই যে এই ব্ল্যাক বিয়ার্ডের কোনো ওয়ারা নাই ভাই, টু বি অনেস্ট। হোয়াইট বিয়ার্ডের যে একটা ওয়ারা আছে, ব্ল্যাক বিয়ার্ডের কোনো ওয়ারা নাই, আলা একটা ফ্যাট মাতাল। ফাইনালি এস ব্ল্যাক বিয়ার্ডের ফাইট হয়, অ্যান্ড ব্ল্যাক বিয়ার্ড যে কি মাল সেটা ডেমনস্ট্রেট ও করায়। ওর সাথে ওর কাছে যে ডেভিল ফ্রুটটা আছে ওটা পুরো ব্ল্যাক, এস হচ্ছে ফায়ার আর ওই হচ্ছে ডার্কনেস, ব্ল্যাক বিয়ার্ড ওই ডার্কনেসে মানে সব নিজের মধ্যে অবজার্ভ করে নিতে পারে, মানে গ্রাভিটির আছে কাহিনী আছে ভাই, এত কমপ্লিকেটেড হইতে চাই না, আগে আমি বুঝতে চাই ব্যাপার স্যাপার, তারপর আমি তোমাদের কথা বলতে চাই। তো ওইখানে আসলে ফাইনালি বুঝতে পারি যে আর নো ব্রো, ব্ল্যাক বিয়ার্ডের অরা না ভাই, ওই হালায় নিজেই ওরা লাগে না, ও নিজেই ওরা হালা একটা কঠিন ক্রিমিনাল টাইপের ক্যারেক্টার, একটা নেগেটিভ ক্যারেক্টারই বলতে পারো। অ্যান্ড এস রে তো মাইট দেয়, কঠিন মাইট দেয়, মাইট টাইট খাইয়া পুরো বসকাই যায়, এরপরে আর আমরা দেখতে পারি না যে কি হয়। কিন্তু ওইখানে আমার যে ব্ল্যাক বিয়ার্ড যে কি জিনিস কি মাল সেটা আমরা আসলে বুঝতে পারি। এরপরে ফ্র্যাঙ্কি ও ফাইনালি ফ্র্যাঙ্কির জাইঙ্গা চুরি করে ভাই, কি সব হইতেছে, আমি মনে করতেছিলাম ভাই এই কি ভাই টিনশান দেখতেছি নাকি, মানে ওর জাইঙ্গা নিয়ে দৌড়াইতেছে আর ওর ল্যাংটা ঘুরতেছে, এই সব কাহিনী টাহিনী দেখায় ভাই। দেন ফাইনালি হচ্ছে ফ্র্যাঙ্কি জয়েন করে লুফির ক্রুতে, অ্যান্ড ওইখানেও কাহিনী হয় ভাই, ওইখানে রবিন ওর হাত দিয়া ফ্র্যাঙ্কির চাইপা ধরে ভাই ওয়াই রবিন ওয়াই, তুমি আমার একটা ফেভারিট ক্যারেক্টার ভাই, তুমি কেন করলা এটা, ওরটা কেন ধরতে গেলা ভাই, আমার খুবই কষ্ট লাগছে ওইটা দেখা। এন্ড তাছাড়াও হচ্ছে আমাদের যে নতুন শিপটা, ঠিক আছে, নতুন যে বোটটা বানানো হয়েছে ওটার নাম দেওয়া হয় রাইজিং লায়ন ভাই, রাইজিং লায়ন ওটার নাম দিয়েছে আইসবার্গ, আর রাইজিং লায়ন ভাই ভালোই। আর এইদিকে হচ্ছে আমাদের সোগে কিং, সেও জয়েন করে নেয়, মানে কাইন্দা ঠাইন্দা পুরাই একদম অস্থির অবস্থা, তারপরে ওরে জয়েন করাই দেয়, সবাই জয়েন করে, মানে সবাই ফিরে আসে, সোগে কিং উসপও জয়েন করে, নতুন একটা ক্রু আসে, রবিনও জয়েন করে, তো হ্যাপি এন্ডিং, নতুন বোটও হয়, তো হ্যাপি এন্ডিং ওরা যাইতে থাকে। আর পিছনে আবার ওর বাপ মানে দাদা কার পাশে টেস্ট করে যে আসলে লুফি কতটা স্ট্রং হয়েছে বা ওর ক্রু কতটা স্ট্রং সেটা একটু টেস্ট করার জন্য বোমা টোমা মারে, দেখছে যে ভালোই। অ্যান্ড এই তো ভাই এখানেই শেষ হয়। তো টু বি অনেস্ট আফটার ওয়াচিং এনিস লবি ব্রো, আমার এক্সপেকটেশনস, রেসপেক্ট অ্যান্ড ওয়ান পিসের জন্য ভালোবাসা আরো ইনক্রিজ হয়ে গেছে আগের থেকে, আমি অনেক বেশি এক্সাইটেড। আগে আমার বোরিং লাগতো, তাও লেখা লাগতো, কিন্তু আমি আসলে এখন কন্টিনিউ করতে চাই নিজে ইচ্ছা করে, আর প্রতিদিনই আমি লাইভ করি তোমাদের সাথে, তো অন্যরকমের দেখার মজাটাই অন্যরকম। আর যদি ভাই ওডার ব্যাপারে বলি, ওডা সেন্সে মাস্টারপিস, যদি সে নিজে এইগুলো সব লিখে, মানে এই যে ওয়ান পিসের যে ম্যাপটা, এটা আমি দেখে তো আমার মাথা ঘুরে গেছে ভাই, আসলে কত কমপ্লিকেটেড জিনিস, এত ছোট ছোট ডিটেলস, এত ওয়ার্ল্ড বিল্ডিং যেভাবে করছে, যদি ও একা করে, একার মাথা দিয়ে যদি এটা বের হয়, সত্যি ভাই হি ইজ এ জিনিয়াস অফ এ ম্যান। এটা আমার মনে হয় না ভাই পসিবল, কেউ একা কিভাবে করবে ভাই, এত ক্যারেক্টার, এত ক্যারেক্টার, স্টোরির সাথে এটার সাথে ওইটা কানেক্ট করো, ডেভিল ফ্রুট আছে, কত রকমের ডেভিল ফ্রুট আছে, এই ডেভিল ফ্রুট গুলা কিভাবে পাওয়া যায়, কত কোয়েশ্চেন্স ভাই, এত কোয়েশ্চেন্স, আমার মনে হয় না ভাই ওই একা পারবে না ভাই, আমার মনে হয় না একা সম্ভব। বাট যদি সে একা করে, আই ডোন্ট নো ভাই, এর থেকে বেটার স্টোরি, এর থেকে বেটার ব্রেইন আই ডোন্ট থিঙ্ক আমি আর কোথাও দেখবো। ওয়ান পিস ইজ গুড, ওয়ান পিস ইজ গেটিং বেটার, আর যেমন হবে তেমনই বলবো আমি, এখানে কিন্তু একটাও ভাই খারাপ কোনো কিছু বলি নেই এবার, তোমরা যদি নোটিস করো, কারণ আসলে আমি এনজয় করছি। কিছু জিনিস ছিল একদম ফালতু জিনিস, বাট ওটাও এবার ওভারশ্যাডো হয়ে গেছে, কারণ হচ্ছে লাস্ট
লাস্টে গিয়ে এতটাই ভালো লাগছে অ্যান্ড অ্যানিমেশনটাও ইমপ্রুভ হয়েছে, এই জন্য আমি কোনো খারাপ জিনিসই বলিনি। তোমরা এটা কিন্তু লক্ষ্য করবা, আগে গুলো কিন্তু আমি কিছু না কিছু বলছি যে ভাই এখানে ভালো লাগে না, ওখানে ভালো লাগে না, কিন্তু এবার কিন্তু আমি বলিনি। তো আই হোপ ভাই তোমরাও ওয়ান পিস দেখবা, আমার সাথে দেখো, নিচে ডেসক্রিপশনে লিংক আছে কিকের। আমি দেখতেছি একটা লেজেন্ডারি অ্যানিমে, আমি বুঝতেছি, আর এটা আমার সাথে অলওয়েজ থাকবে। দ্যাটস এ গুড থিং। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর অলওয়েজ সাপোর্টিং। থ্যাংক ইউ যারা লাইভ স্ট্রিমে ছিল, সবসময় আমাকে হেল্প করছো কন্টেক্সট দিয়ে, যেগুলো আমি বুঝি নাই সেগুলো বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি জানি ওয়ান পিসে বাংলাদেশে ওইরকম কোনো ডেডিকেটেড ইউটিউবার নাই, ওইরকম কমিউনিটিও বলতে গেলে নাই বললেই চলে, কিছু কিছু আছে, বাট আমি ট্রাই করব যখন আমি শেষ করব আমি কিছু একটা করার। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।